আলামে আরওয়া, আত্মা জগৎ, যেখানে সমস্ত আত্মাগুলো স্টোরেজ করে রাখা হয়ে গেছে, সমস্ত আত্মাকে ওই জায়গায় জমা করা হয়েছে। তারপরে হলো আলামে আজসাম, পৃথিবীতে যে কেউ আসবে মায়ের পেটে একটা সময় থেকে আসতে হবে, মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসবে না, এটা দ্বিতীয় জগৎ। ওটা কেন হলো পরে আপনাকে বলবো। এটার নাম আলেমে দুনিয়া। দুনিয়ার আর একটা নাম হচ্ছে দারুল আমাল। দারুল আমাল মানে এই জায়গাটা হলো কর্ম করার জায়গা। কর্ম তো দুটি, ফাম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার মানে মানুষ সারা জীবন যত কাজ করে, দুইটি কাজ করে। 1000 লাখ বছর যদি সে কাজ করে যায়, 100 বছর 20 বছর যদি সে বাঁচে, সে 3 নম্বর কাজ করে না, খালি দুটি কাজ করে। হয় সে নেকি করে, না হয় সে গুনাহ করে। তো পৃথিবী হলো কাজ করার জায়গা, আমলের জায়গা। এরপরে জগৎটার নাম হলো আলামে বারজাক। এই বারজাকের আর একটা নাম দিয়েছেন বড় বড় বুদ্ধিজীবীরা, ওইটার নাম হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষার হল। ওখানে জীবনের প্রশ্ন করা হবে। আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওমান নবিয়ুকা। ওখানে পরীক্ষা হয়ে যাবে। তারপরে যে জগৎটা আসছে, কবরের পর যখন লোককে দল দল তোলা হবে, ওই জগৎটার নাম হচ্ছে আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওর আর একটা নাম আছে দারুজ জাযা। ওখানে রিজাল্ট আউট হবে, পরীক্ষায় কে পাস করেছে কে ফেল করেছে। ওখানে হিসাব নিকাশ হবে, কার কত নাম্বার হয়েছে, কে আগে বেড়েছে কে পেছনে চলে গেছি। এটা হলো দারুজ জাযা। সেখানে বদলা হবে এবং যেমন আমল করবে তেমন ফল হাতে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরি, বাম হাতে আর ডান হাতে সার্টিফিকেট আসবে, দিয়ে কিয়ামত শেষ হয়ে যাবে। এবার আপনি যেমন আমল পাবেন ওই রকম আখিরাতের ঠিকানা হয়ে যাবে। একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। সফর শেষ হয়ে গেল। একটা মজার জিনিস ছোট ছোট করে বলছি, 6টা জগতের। তারপরে 1 নম্বর থেকে সিরিয়াল দিয়ে ধরবো। ছোট ছোট করে বলছি, বেশি লম্বা লয়। ভেজাল এই 6টার মধ্যে কোনটা? সবাই মাথায় মাথায় চিন্তা করি, এই 6টা জগতের মধ্যে সব থেকে ভেজাল কোন জগৎটা? কিয়ামতটা, জাহান্নামটা, জান্নাতটা, কবরটা? জি, একবার হিসাব লাগান। মায়ের পেটে কোনো আমল ছিল না, নামাজ রোজা করতে হবে এরকম কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। আলামে আরো আত্মা জগতে কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না, ভেজাল ছিল না।
মায়ের পেটে আমল নাই, নেকি নাই, গোনা নাই। কবরে কোনো আমল নাই যে কবরে তোমাকে জীবিত করা হবে, যে নামাজ রোজা করবে, জিকির আজকার কোরআনের তেলাওয়াত করবে, কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। কিয়ামতের দিনও কোনো আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। যত ভেজাল এই দুনিয়াটাকে নিয়ে, এখানে আমল আছে, নেকি আছে, গুনাহ আছে। সাবধান বেশি এই দুনিয়াটাকে নিয়ে। যত ভেজাল এই দুনিয়াটাকে নিয়ে। দুনিয়াই হচ্ছে আপনার বড় খতরনাক জায়গা। ভাইয়া, এবার আমি একটা উদাহরণ দিব। এটা ইস্তারগুলো দেন তো। আপনাদের গাঁটা শালমারা না তালমারা খুঁজে পেয়েছি না, খালি শালমারা। তো এই শালমারা গ্রামটা আপনার বাড়ি। আমার উদাহরণগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন, বেশি ধ্যান দিতে হবে না, একটুকু দেন। শালমারা গ্রামে আপনার বাড়ি। এখান থেকে আপনি গাড়ি নিয়ে বের হয়ে চলে গেলেন কত দূর? রামপুরহাট, সিউড়ি, বর্ধমান। আপনি মুসাফির। আপনার নাম মুসাফির, আর মকিম নাম হবে না। মকিম নগরে যারা বাস করে ওরা যত দূরই যাক ওদের নাম মকিম। তা আপনারা মুসাফির হয়ে গেলেন। জোহরের নামাজ 2 রাকাত পড়বেন, আসরের নামাজ 2 রাকাত পড়বেন, এশার সালাত 2 রাকাত পড়বেন। সুন্নত পড়তে হবে না, ফরজ হাফ, অতি আল্লাহ মেলাই নেকি দিবে। মুসাফির। এখান থেকে বর্ধমান শহরটা কত দূর আমি মাপিনি, তবে আইডিয়া করে বলছি 200 কিলোমিটার ধরেলেন। ধরতে বলছি 200 কিলোমিটার। তো আপনি মুসাফির হয়ে গেলেন। কতক্ষণ মুসাফির থাকবেন? বর্ধমান থেকে আসানসোল চলে যান, আসানসোল থেকে ঝাড়খণ্ড চলে যান, ঝাড়খণ্ড থেকে ইউপি চলে যান, ইউপি থেকে দিল্লি চলে যান। যত দৌড়বেন তত মুসাফির। আর যেদিন আপনি জঙ্গিপুর চলে আসবেন ঘুরে, তখনও মুসাফির। 2 রাকাত নামাজ। আপনি চলে এসছেন ছাইতনি, তো 2 রাকাত নামাজ। যখন আপনি মকিম নগরে ঢুকে শালমারাতে ঢুকে গেলেন, আপনি সব দেশি হয়ে গেলেন, মকিম হয়ে গেলেন, গ্রামের লোক হয়ে গেলেন। আর 2 রাকাত চলবে না, এবার আপনি 4 রাকাত নামাজ মসজিদে পড়বেন। আর আপনাকে মুসাফির বলা যাবে না, আপনি আর সফর করছেন না, দেশে চলে এসছেন। মানে যেখান থেকে আপনার সফর শুরু হয়েছে সেইখানে ফিরে আসার নাম হলো নিজের জায়গায় ফিরে এলেন। আর একবার বলবো, যেখান থেকে সফর শুরু হয়েছে আপনার জন্মভূমি, ওইখানে ফিরে আসার নাম হলো আপনি স্বদেশে এলেন। ঝামেলা শেষ। এবার চলেন, তাহলে আমাদের সফরটা কোথা থেকে শুরু হলো? আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে, আলামে আরওয়া থেকে আমাদের সফর শুরু হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। ভাইয়া, এবার আল্লাহ কি বললেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আদমকে বানানোর ইচ্ছা করলেন, বললেন যাও জিব্রাইল জমিন থেকে মাটি নিয়ে এসো, আমি আদম নামে একটা প্রাণীকে বানাবো। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল। জিব্রাইল আমিন জমিনে আসলেন, এইরকম জমিনে মাটিতে থবা মেরেছে। জমিন কাঁদছে, বলে জিব্রাইল আমাকে কেন এত আঘাত দাও, আমি তো সহ্য করতে পারি না। আনতে লেগেল। এই জমিনের কান্না শুনে জিব্রাইল আমিন ফিরে গেলেন। আল্লাহ বললেন, জিব্রাইল রে মাটি কয়? বলে মাটি আমি জমিনে তুলতে গেলাম, জমিন কেঁদেছে, তার ব্যথা পায়, সে কষ্ট পায়, আমি ছেড়ে চলে এসেছি। বলে মিকাইল তুমি যাও, সেও ছেড়ে চলে গেল। ইসরাফিল তুমি যাও। কেউ মাটি নিয়ে যেতে পারে না, কান্না শোনে। আজরাইল তুমি যাও। আজরাইল যখন থবা মেরেছে, জমিন কান্না করেছে। আজরাইল জবাবে বলছে, কে কাঁদলো, কার ব্যথা পেল, কার দুঃখ হলো, আমার দেখার সময় নেই। আমাকে আমার রব হুকুম করেছে, মাল আমি নিয়ে যাব। এই মাটি নিয়ে গিয়ে আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিলেন। রব্বুল আলামিন বললেন, আজরাইল তুমি যখন জমিনে থবা মারো, ইসরাফিলের সময় জমিন কেঁদেছে, মিকাইলের সময় কেঁদেছে, আর জিব্রাইলের সময় কেঁদেছে। তুমি যখন মাটি তুলতে যাও, তোমার জন্য কি জমিন কাঁদেনি? বলে কেঁদেছে মাবুদ, ওর কান্নার থেকে আপনার হুকুমটা বড় বড় ছিল। রব্বুল আলামিন বলেন, আজরাইল তোমার দ্বারা কাজ হবে, তবে তোমাকে একটা ডিউটি দিলাম, পৃথিবীতে যত প্রাণী মরবে তুমি জান কবজ করবে, এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। ভাইরা আমার, এই আল্লাহ সেই মাটির পুতলাটা বানালেন, নিজের হাতে অবয়ব বানালেন। আদমকে সুন্দর করে বানানোর পর তার ভিতরে আত্মা সঞ্চার দিলেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে 182 নম্বর আয়াতে বলছেন, ওই আমি আদমের পিঠে আমার হাতটা দিলাম, আদমের পিঠ আর আমার হাত মধ্যখানে বালুর মতো ঝুরঝুর করে পড়তে লাগলো। পড়তে পড়তে অনেক পড়ে গেল, পোকার মতো কিলকিল কিলকিল করছে। আমি আদমকে বললাম, আদম রে এগুলো কে তুমি জানো কি? এগুলো কাদেরকে বানালাম? এগুলো হলো আমি আদম সন্তানকে বানিয়ে নিলাম। আজকে এক টাইমে, একই সেকেন্ডের ভিতরে সমস্ত আত্মাকে আমি বানালাম। যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, সমস্ত নাফসগুলোকে বানানোর পর সেদিন ওখানে বিশ্ব নবী ছিলেন, আর সেখানে হুদ সলে সমস্ত নবী থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যে সন্তানটা আসবে, সব আত্মাগুলোকে এক জায়গায় করে রব্বুল আলামিন বক্তব্য দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলে বলল ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। তারপর আল্লাহ বলেন, শাহিদান তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, আজকে তোমাদেরকে আমি সাক্ষী করে নিলাম, যেহেতু কিয়ামতের দিন আছে, সেই দিন তোমরা বলবে ইন কুন্না আন হাযা গাফিলিন, মাবুদ রে তুমি আমাদের যে রব এটা ভালো করে বুঝতে পারি না। এর নাম আত্মা জগৎ। আত্মাগুলো কোথা আছে? আপনি আলুগুলো তুলেছেন, আলুগুলো কোথা আছে? এই গরমে তো পচে যাবে, বলে কোলেস্টোরে আছে। কোথাকার কোলেস্টোরে? আমাদের বর্ধমানে স্টোর বেশি, আপনাদের মুর্শিদাবাদে কম, যেখানেই হোক
আমার কোলেস্টোরে 500 ভাগ আলু আছে। তো এই আত্মাগুলো যারা এখনো পৃথিবীতে আসেনি তারা কোথায় আছে? তারা আছে সেই আত্মা জগতে। আত্মা জগৎটা কোথায়? প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, সপ্তমেও নয়, 7 আসমানে কোথাও নাই, জান্নাতের ভিতর আছে। ওই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। সব থেকে দামি জান্নাত যেটা সেখানে আছে, ওদেরকে রাখা আছে সেইখানে জান্নাতে ফেরদাউসের ভিতরে একটা বিরাট বড় ময়দান আছে। ময়দান, আপনাদের গায়ে একটা খেলার ময়দান আছে, পাশের গায়ের একটা খেলার ময়দান আছে, ওই গায়ের হাই স্কুলে একটা খেলার ময়দান আছে, তেমনি জান্নাতুল ফেরদাউসের একটা ময়দান আছে। সেই ময়দানে আদমকে বানানো হয়েছে, ওখানে আত্মাগুলো একসঙ্গে বানানো হয়েছে, ওখানেই আছে। ওখান থেকে আসছে যে আত্মাটা যে তারিখে পৃথিবীতে আসার কথা সেই তারিখে আসছে। যে তারিখে পৃথিবীতে আসার কথা সেই তারিখে আসছে। একটা উদাহরণ দিব। একজন বলেছে আমাদের সব ডেট অফ বার্থ এক। এখানে যতগুলি লোক বসে আছেন, আপনার জন্ম তারিখ আলাদা, আমার জন্ম তারিখ আলাদা, এনার জন্ম তারিখ আলাদা, ওনার জন্ম তারিখ আলাদা, এনার জন্ম তারিখ আলাদা, সবারই আলাদা। কিন্তু আত্মার দিক থেকে আমাদের জন্ম তারিখ এক। সেই আলামে আরতে কোটি 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 বছর আগে একসঙ্গে আমাদের জন্ম হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আপনাদের এই জালসায় 10 জন বক্তা আছে, বড় প্রোগ্রাম করেছে সালমারার ছেলেরা, বহুত সুন্দর কষ্ট করে বিশাল বড় জালসা করেছে। যে 10টা বক্তা আছে, তা 10টা বক্তা 1-2 1-2 1-2 করে সব উমরপুরে জমা হয়েছে মসজিদে। একজন 12টায় এসছে, বলছে আমি জোহরটা পড়ে নি। বলছে আচ্ছা পড়েন। আপনি বুঝতে পারছেন যে আর একটা বক্তা একটার মধ্যে নামবে, ফোনে কথা হচ্ছে, এই করতে করতে 2টা বেজে গেল। আপনি তাড়াতাড়ি বাইক নিয়ে গেলেন, দিয়ে ওনাদেরকে ওখানে হোটেলে খাইয়ে দিলেন, দিয়ে একটা স্করফিউ করে সব বক্তা কটাকে এনে একটা রুমে ভরে দিলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বক্তাগুলো সালমারাতে এলো কখন? সবগুলো একসঙ্গে এসেছে, কিন্তু স্টেজে একসঙ্গে আসবে না, যার যখন টাইম হবে সে আসবে। বক্তাগুলো একসঙ্গে আপনার রুমে এসেছে যখন সন্ধ্যে 6টা বাজে আর 15 মিনিট 20 মিনিট পর মাগরিবের আজান হবে, সন্ধ্যা 6টাতেই 10টা বক্তা একসঙ্গে এসে রোমে আছে। আপনারা ভালো তাদের থাকার জায়গা করে দিয়েছেন, কিন্তু স্টেজে 10 জন একসাথে আসবে না। তেমনি আত্মা একসঙ্গে এসেছে সবাই, কিন্তু এই পৃথিবীটা হলো মানব কুলের মঞ্চ, এই মঞ্চে একসঙ্গে আসবে না। এটা ডেট আলাদা, এটার ডেট অফ বার্থ আলাদা, ওইটার ডেট অফ বার্থ আলাদা। 8টা ডেট অফ বার্থ একসঙ্গে। আদমের সাথে আমাদের জন্ম। জি, এটা আত্মা জগৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। নবী হে, তোমাকে যদি প্রশ্ন করা হয় আত্মা কাকে বলে বলো, আত্মার কালারটা কেমন, আত্মা দেখতে কেমন, আত্মার হাত আছে পা আছে, বলে কেমন? তোমাকে যদি কাফেররা প্রশ্ন করে, মুশরিকেরা যদি প্রশ্ন করে, ইহুদিরা যদি প্রশ্ন করে, নাসারারা যদি
প্রশ্ন করে, ইভেন তোমার সাহাবীরাও যদি প্রশ্ন করে, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, একটা মানুষের হাত পা চোখ কান সব দেখছি, মৌলানা আত্মাটা কেমন একবার বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি উত্তর দাও, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর হুকুম মাত্র, এখানে তোমার বোঝার কিছু নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এ ব্যাপারে আমি তোমাকে সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছি। এ ব্যাপারে কেউ জ্ঞানী নয়, এ ব্যাপারে বিশ্বনবীও পর্যন্ত সামান্য জ্ঞানের মালিক, তাকে সামান্য কিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। আত্মা কি জিনিস আমি আল্লাহ জানি। এর ভিতরে আমি অর্ডার করব, ও থেকে যাবে, অর্ডার করে দিব, তা আবার ও চলে আসবে। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী আত্মাকে ধরার ক্ষমতা নাই, আত্মাকে রাখার ক্ষমতা নাই। আত্মা এমন একটা জিনিস, আমি রাখলে থাকবে আর আমি চাইলে সে চলে আসবে। কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহর হুকুম। হুকুম যতক্ষণ থাকে সে দেহে থাকবে, আর হুকুম যখন পেয়ে যাবে দেহ ছেড়ে চলে যাবে। অতএব এর নাম হলো আত্মা। আল্লাহ বলে দিলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এ ব্যাপারে মাথা ভরতে যেও না, আত্মাকে গবেষণায় আনতে যেও না। আত্মা তুমি গবেষণা করে কোলাতে পারবে না। আমি এ ব্যাপারে তোমাদেরকে সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়েছি। আত্মা, পৃথিবীর কোন শক্তি আত্মাকে দেখার ক্ষমতা নাই আর ধরার ক্ষমতা নাই। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। কোন ডাক্তার পায়নি, কোন বৈদ্য পায়নি, কোন কবিরাজ পায়নি, আজ পর্যন্ত কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যত গবেষণা করুক না কেন, যত সায়েন্সওয়ালা হোক না কেন, যত লজিক ফিজিক্সওয়ালা হোক না কেন, আর যত কবিরাজ হোক না কেন, আর যত বড় জাদুকরনেওয়ালা হোক না কেন, আত্মা নামে বস্তুটাকে কেউ চিনে না, ধরতে পারবে না। শুধু আত্মা একটাকেই চিনে, আল্লাহকে চিনে। আল্লাহর হুকুম থাকলে থাকবে, না হলে থাকবে না। আত্মার তিনটে ভাগ আছে। আত্মা আছে আম্বারা, আত্মা আছে মুতমাইন্না, আত্মা আছে লাওয়ামা, নাফসুল লাওয়ামা, নাফসি মুতমাইন্না, আর ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, আর একটা হলো আম্বারা, নাফসি মুতমাইন্না। খালি নেকি করবে, নেকি করবে, নেকি করবে, নেকি করবে, নেকি করবে, সে গুনাহের দিকে যাবে না। আম্বারা গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে। লাওয়ামা, সে নিজেকে তাল পাবে না, কখনো গুনাহ, কখনো নেকি, কখনো গুনাহ, কখনো নেকি। এই তিন ধরনের আত্মা দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মা সম্পর্কে যতটা জানা ছিল বললাম। এবার খুব ধ্যান লাগবে। দ্বিতীয় জগতে ঢুকছি, মায়ের পেট। প্রথম জগৎটা হয়ে গেল, দ্বিতীয় জগতে আসলাম, মায়ের পেট। সবাইকে মায়ের পেটে যেতে হয়েছে। শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে নিজের হাতে আল্লাহ বানিয়েছেন, বাকি পৃথিবীর সমস্ত মানুষ একটা নির্দিষ্ট কাল মায়ের পেটে থাকে। মায়ের পেটে কেন গো? ওটা কি দরকার? বলে মায়ের পেট না হলে সন্তান হবে না। তা সন্তান তো আল্লাহ দেন, বেশাক আল্লাহ দেন। এখন এখানে কালেকশন চলছে,
আব্দুস শুকুর কালেকশন করছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। এরই ভিতরে একজন এসে 2000 টাকা দিয়ে আস্তে আস্তে করে বলছে, আমার কোনো সন্তান নাই, দোয়া করবেন যেন আল্লাহ একটা সন্তান দেন। ও শুনেছে যদি কারো সন্তান হাফেজ আর মওলানা হয়, তার বাপকে মাকে কিয়ামতের মাঠে নূরের তাজ মাথায় দেওয়া হবে। ও মনে মনে করেছে আমার বেটা যদি হয় তাহলে ওকে হাফেজ বানাবো। 2000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আব্দুস শুকুর লম্বা করে দোয়া করল, আল্লাহকে ভালো একটা বুদ্ধিমান, ব্রেনিয়ান, ব্লিয়ান, সুন্দর বেটা দাও, কোরআনের হাফেজ করবে, মৌলানা করবে। পরের বছরে আবার জালসা করতে এসেছে। ওই লোক উঠে বলছে, মৌলানা দোয়া তো করলেন, ছেলে যে হয়নি। ই তো বিপদে পড়েছে। ই কোন সোতারে বাবা, ছেলে হয়নি তো বলছে। তো জিজ্ঞেস করছে বিয়ে কোথা করেছো? তুমি বলছো বিয়ে করিনি। তো হাসছেন কেন? ছেলে তো আল্লাহ দিবে, বিয়েটা কি দরকার আছে? কোন ভেজাল ওটা? বিয়ে করো, স্ত্রীকে, মেয়েটাকে হালাল করো মহারানা দিয়ে, তারপরে বিছানায় নিয়ে এসো। সেই মেয়েটির সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, দৈহিক সম্পর্ক। তোমার শুক্রাণুটা তার পেটে জরায়ুতে পৌঁছিয়ে দাও, তারপরে তার ডিম্বাণুটা এসে সেখানে মিলন করবে। শুক্রাণু ডিম্বাণু মিলে সেই জায়গায় সন্তান তৈরি হবে। তারপরে আস্তে আস্তে মেয়েটার মেন্স বন্ধ হবে। এরপর ধীরে ধীরে পেটের ভিতরে সন্তান বাড়বে। বাড়তে বাড়তে নির্দিষ্ট টাইমে প্রসব যন্ত্রণার মাধ্যম দিয়ে বেরিয়ে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলছেন তোর আশা, তোর সংকীর্ণ রাস্তাকে আসান করে দে, দুনিয়াতে আনবো, আবার মেরে তোকে কবরে ভরবো। তাহলে এত ভেজালে কেন যাব? সন্তান যদি আল্লাহ দেয় তা আমার শুক্রাণুটা আমার বিবির কাছে যাওয়ার কি দরকার আছে? সন্তান তো আল্লাহই দেবে। তাহলে মা বাপের দুইজনের, একটা নারীর আর একটা পুরুষের যে অমূল্য ধনটা স্খলন হয় মিলনের মাধ্যমে, ওই মালটা কোথা যায়? সন্তান তো আল্লাহ দেয়। হ্যাঁ, একটা জটিল প্রশ্ন। সন্তান আল্লাহ দেয়, তো স্বামী স্ত্রী মিলন করার পর সেই সম্পদটা কোথায় যায়? এখন একটা উদাহরণ দিব, খুব ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন, নাহলে মিক্স হয়ে যাবে, পরবর্তীকালে বলবেন আমি এটা বুঝতে পারিনি। ছোট্ট একটা উদাহরণ, বেশি সময় লাগবে না। এই সালমারা গ্রামে কোনো এক ভাই বাস করেন, অনেক মালদার, তার অনেক টাকা আছে। ওই ভাইয়ের নাম আমি কি বলবো, ভাইটার নাম ধরেলেন শাহজাহান। কি ভাইটার নাম? আবুল কালাম। তো আবুল কালাম ভাই নিয়ত করেছে যে আমি একটা ট্রাক কিনবো, কি একটা ভালো কোচ জঙ্গিপুর থেকে শিলিগুড়ি চালাবো, নিয়ত করেছে। স্টেট ব্যাংকে দরখাস্ত দিয়েছে, ডাউন পেমেন্ট দিয়েছে 10 লাখ, দিয়ে লিখেছে যে আমাকে একটা 18 চাকার ট্রাক দেয়া হোক, ডালা বডি ট্রাক। ট্রাকের পারমিশন এবার ব্যাংকে একদিন দুদিন গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ব্যাংক থেকে পিওন এসে চিঠি দিয়ে গেল, দিয়ে বলল আব্দুল সালাম, আপনি যে ট্রাকটা কিনবো বলে ব্যাংকে দরখাস্ত দিয়েছিলেন, আপনার ট্রাক ব্যাংকে চলে এসছে, নিয়ে আসেন। এই ট্রাক আনতে গেছে, মনোযোগ, গ্রামের একটা ড্রাইভারকে নিয়ে গিয়ে বলছে চ ট্রাকটা নিয়ে আসি গা। গায়ের লোক শুনে তো খুশি যে আব্দুল সালাম ট্রাক কিনেছে। সঙ্গে সঙ্গে মসজিদের সেক্রেটারি বলছে তুমি ট্রাক আনতে চললে, এক কাজ করো, মসজিদে তো কাজ চলছে, তা 1 ট্রাক বালু দিয়ে দাও, তোমারও আল্লাহ দিবে, ব্যবসা ভালো চলবে, আর ট্রাকটাও ভালো চলবে, আর মসজিদের কাজটা হয়ে যাবে। যতটি লোক বসে আছেন আপনারা বলেন,
ওই ট্রাকে বালু আসবে? যে ট্রাকটা ব্যাংক থেকে দিবে ওই ট্রাকে বালু আসবে? কথা বলেন না, আসবে না। কেন? ও দিবে খালি ইঞ্জিন আর চ্যাচিস, ফাঁকা, ওর বডি নাই। ইঞ্জিনটা দিবে আর চ্যাচিসটা দিবে। এই চ্যাচিস আর ইঞ্জিন, চেয়ারটাও ভালো লয়, দড়ি টড়ি দিয়ে বাঁধা আছে, লাইলন দড়ি দিয়ে বা লাইলনের ফিতো দিয়ে বাঁধা আছে। ড্রাইভার ওইটাকে চালিয়ে ব্যাংক থেকে সই সাবুত করে বেরিয়ে চলে এলো। ট্রাকের দাম হলো 50 লাখ, বাকিটা কিস্তি হয়ে গেল 10 লাখের, পরে 40 লাখের। এবার নিয়ে গিয়ে ওটা জঙ্গিপুর গ্যারেজে নিয়ে গেল, যেখানে ট্রাকের বডি তৈরি হয়। এবার ওই বডি মিস্ত্রি এসে বলবে, দু জায়গা গেল, বডি মিস্ত্রি বলবে, ভাইয়া কেমন বডি লিবেন? এই যে আমার কাছে বই আছে, পাতা উল্টে উল্টে দেখাবে, এটা লিবেন না এইটা লিবেন না এইটা লিবেন, কোনটা পছন্দ আপনি বলেন। আপনি একটা চয়েস করবেন। ওই বডিটা ও বলবে আমাকে 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, 5 লাখ লাগবে। একটা দাম দর হয়ে কমপ্লিট হয়ে গেল। এবার ও একটা টাইম লিবে যে আপনি 2 মাস পর আসবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। এই 2 মাস পর যখন ও যাবে, এখন আপনাদেরকে একবার আমার সঙ্গে মুখ খুলতে হবে, নাহলে আমি ভাববো যে আমি বুঝাতে পারছি না। এই 2 মাস পর যখন যাবে, তখন দেখবে সুন্দর একটি ট্রাক, রং করে কালার করে যেমন সাজাতে হয় দাঁড়িয়ে আছে। দিয়ে ট্রাকটা চালিয়ে নিয়ে চলে এলো। আর শুক্রবারে বাড়ি ঢুকেছে, কোনো নিয়ত করে লয়, বারটা শুক্রবারই ছিল। মসজিদের সামনে রেখেছে আর 20 কেজি মিষ্টি লিয়েছে, গাঁয়ের লোককে খাওয়াইছে। খাওয়া আমার লেগে দোয়া করো যে আমার ব্যবসা যেন ভালো চলে। সবাই প্রশ্ন করছে, ট্রাকটা কে দিলে গো, কোন ব্যাংক থেকে নিয়েছ? ও খালি উত্তর দিচ্ছে, স্টেট ব্যাংক থেকে নিয়েছি, জঙ্গিপুরের স্টেট ব্যাংক থেকে নিয়েছি, লালগোলার স্টেট ব্যাংক থেকে নিয়েছি। এখন আমার প্রশ্নের উত্তরটা আপনারা দেন। গাঁয়ের লোক যেটা দেখছে ট্রাকের, ওইটা স্টেট ব্যাংক দিয়েছে? যেটা ব্যাংক দিয়েছে ওটা দেখতে গেলে নিচে শুতে হবে, ও ঢাকা পড়ে গেছে। গাঁয়ের লোক দেখছে ওর কাঠ, ওর বডি, ওর রং, ওটা দিয়েছে গ্যারেজ। তো গ্যারেজের নাম একবারও লিবে? জোরে বলে লিবে? ব্যাংকের নাম লিবে। কেন? ওই ট্রাকটার ইন্স্যুরেন্স আছে, ব্যাংকের সাথে সম্পর্ক। ওই ট্রাকটার আপনার কিনা ফাইন্যান্স আছে, ব্যাংকের সঙ্গে সম্পর্ক। ওই ট্রাকটার আপনার কিনা রোড ট্যাক্স আছে, ব্যাংকের সাথে সম্পর্ক। যেগুলো আসল কাগজপাতি, যে কাগজের জোরে গাড়িটা রোডে চলবে, সেগুলো সব ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে ওকে বারবার বলবে এটা আমাকে স্টেট ব্যাংক থেকে এনেছি, কিন্তু লোক যেগুলো দেখছে এগুলো গ্যারেজ দিয়েছে। ওই রকম ভাই আমার, আপনি যখন সন্তানটা কোলে করে নিয়ে সমাজের মাঝে আসবেন, এইরকম ছেলেটা হাত পা নেড়ে খেলবে, আও আও করবে, এখনো কথা বলতে পারবে না। চাঁদের মতো সুন্দর কোলে ফুটফুটে 1.5 বছরের বাচ্চাটা কোলে করে নিয়ে সমাজে দাঁড়িয়ে আছেন। আপনাকে যখন জিজ্ঞেস করবে সন্তানটা কোথা পেয়েছেন, আপনি একবারও বলবেন না যে আমার বিবির পেট থেকে আমি পেয়েছি, বরং আপনি বারবার বলবেন আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। তাহলে বিবির পেটের মালটা কোথায় গেল? তাহলে এখানে দুটা জিনিস আছে, একটা হলো বডি আর একটা হলো চ্যাচিস। একটা হলো বডি, একটা হলো চ্যাচিস। বডি দিয়েছে গ্যারেজ, চ্যাচিস দিয়েছে আপনার কেনা ব্যাংক। তেমনি আপনার যে স্বামী স্ত্রী মিলনে যে বডিটা পুতুলটা তৈরি হয়েছে, ওইটা আপনি কোলে করে ধরে আছেন, ওর ভিতরে চ্যাচিস ভরা আছে আত্মা। ওই আত্মাটা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা একটা টাইমে 120 দিনের পুতুল যখন হয়ে যায়, ওর সমস্ত চেহারা ঠিক চলে আসে, তখন আল্লাহ ফেরেশতা দিয়ে একটা আত্মাকে পাঠিয়ে দেয় ওই জান্নাতুল ফেরদাউসের ময়দান থেকে। আল্লাহ যাকে হোক নির্বাচন করে, এই আত্মাটাকে তুলে নাও, এটা মহিলা আত্মা, এটা পুরুষ আত্মা। এই আত্মাটাকে তুলে নিয়ে তুমি চলে যাও ভারতবর্ষের ভিতরে সালমারা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মেয়ে প্রেগনেন্ট আছে। আজকে তার 100
120 দিন হয়ে গেছে পেটের বাচ্চা, তার পুতুলটা গোটা তৈরি হয়ে গেছে, শুধু আত্মা নাই। এর জন্য মরা পুতুলটা মায়ের পেটে জরায়ুতে শুয়ে আছে। ওই আত্মাটা আসার পর ওই পুতুলের ভিতরে ফেরেশতার মাধ্যমে ভরে দেয়া হয়। তখন যখন বাচ্চাটা নড়ে উঠে, মা বুঝতে পারে আমার বাচ্চা বেঁচে আছে। তাহলে আসল বাচ্চা আল্লাহ দিচ্ছেন। যদি আত্মাটা আল্লাহ বরাদ্দ না করে, আল্লাহর কাছ থেকে যদি না আসে, তাহলে ওই বাচ্চাটা পচে যাবে, গলে যাবে, সড়ে যাবে, আধোড়া পড়ে যাবে। আব্বা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। বাচ্চা যে আপনাকে আব্বা বলে, মা বলে, খালা বলে, নানি বলে, কান্না করে, হাসে, খাবো খাবো না, ঘুমাবো, বাচ্চা যে কথা বলে, এটা বাচ্চা বলে না, বরং আত্মা বলে। ব্যবহার করে সে দেহটাকে। এখানে ইস্তাহারে বড় করে লিখেছে, প্রধান বক্তা জনাব মৌলানা নূর মোহাম্মদ। খাতিটাকে লিখতে বলেছিল, আর বাপ যে ওটা আমার বাপেরও দিয়া নাম লয়, লোকের দিয়া নাম, খাতির সাহেব বর্ধমান। তো যাই হোক, প্রধান বক্তা নূর মোহাম্মদ বর্ধমান, আপনাদেরকে প্রশ্ন করছি, প্রধান বক্তাকে দেখতে পেয়েছেন? শেষ করে দেব, শেষ করে দেব? চুপ থাকলে তো আমি কি বলবো, কাকে বলবো এটা বলো? তাহলে আমি চুপ থাকি, মনোযোগটা আরো বাড়াই। জিজ্ঞেস করলে উত্তর না আসলে আমি যে কত আঘাত পাই সেটা আপনি বুঝবেন যখন আমাকে বলবেন আসসালামু আলাইকুম আর রাখারবো না। আপনি বলে বেলাবেন মার্কেটে, খুব অহংকার, শালা কথা বলে না। আপনার চোপা বন্ধ করা যাবে না, বছর বছর চালাবেন। ওকে দেখেছি, সালাম দিচ্ছি, উত্তর দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। কোরআনের আয়াত থেকে বকছি আপনাদের সামনে, এবং আজকে ফিলোজফি দর্শন ধরেছি, বলেছি আজকে 20 বছর এই বায়ানটা দিইনি, এবং তথ্যবহুল কথা আছে এর পরেরটাই, কিন্তু আপনাদের কাছে সাউন্ড পাচ্ছি না। আরেকবার দেখব। মরা রোগীর চিকিৎসা আমি করি না। তাহলে আত্মাটা এলো, এসে দেহটা সঞ্চার করলো। এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম, নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? পাননি। এটাই ভুল। আমি তখন থেকে বুঝাতে পারছি না, এটা নূর মোহাম্মদ নয়। যেটা হাত পারে নেড়ে কথা বলছে, এটা নূর মোহাম্মদের বডি। নূর মোহাম্মদ ভিতর আছে। নাম আত্মার, নাম দেহের লয়। নাম কার? আত্মার, দেহের নাম হয় না। এখন বলি, এই চশমাটা রিজাউলের, মোবাইলটা রিজাউলের, বোতলটা রিজাউলের, কাগজটা রিজাউলের, তাহলে এটা রিজাউল না অন্য কেউ আছে? এখন আমাকে পিস করেন, পিস 5টা 10টা পিস ছিটিয়ে পড়ে আছে, এখানে মার্ডার হয়েছে, কি বোম পড়েছে, বাইরে বিদেশের স্কার্ট বোম পড়েছে, আমার লাশটা চারিদিকে ছিটিয়ে গেছে, আপনাদের মুখ থেকে বের হবে এটা নূর মোহাম্মদের মাথা রে। তাহলে নূর মোহাম্মদটাকে, এইটা পাটা নূর মোহাম্মদের। 6টা লাশ হয়েছে একসঙ্গে, গাড়ি পাল্টিয়ে পানিতে ডুবে গিয়ে 6খানা লাশ হয়েছে। লাশগুলা পর পর সাজানো আছে। আপনারা গোসল দেওয়ার জন্য এসেছেন, কাপড় চুপড় গরম পানিকে রেডি করে ফার্স্টই বলবেন নূর মোহাম্মদের লাশটা লিয়াই। তাহলে নূর মোহাম্মদটাকে, নূর মোহাম্মদের লাশ আর নূর মোহাম্মদ একজন হতে পারে না। নূর মোহাম্মদের চশমা আর নূর মোহাম্মদ সে অন্যজন আছে। তাহলে ওই রকম যখন বলবেন, আমার মেয়ে গালে হাত দিয়ে কাঁদছে, আব্বু আমার নাই, আপনি গিয়ে বলছেন মা কেঁদো না, তোমার আব্বা শুয়ে আছে, আছে? ও বিশ্বাস করবে? বলবে আব্বা চলে গেছে, এটা বডিটা পড়ে আছে। তাহলে এই আত্মাটা জান্নাত থেকে এসেছে, আলামে আরওয়াহ থেকে, যাকে আপনারা দেখতে পেছেন না। আমি যেমন মাইক ব্যবহার করছি, এমনি আমার আত্মা আমার মুখকে ব্যবহার করছে, হাতকে ব্যবহার করে, পাকে ব্যবহার করে। এটা দেয়া হয়েছে দেহটাকে ব্যবহার করার জন্য।
তাহলে আত্মা ভিতরে আছে। এবার এটা ক্লিয়ার হয়ে যাবে 1 মিনিট পর। ভাই, তো মায়ের পেটে আত্মার দেহকে এক জায়গায় করা হয়, ওটার নাম হলো গ্যারেজ। এখানে মায়ের পেটে মা বাপের কোরসে পুতুলটা তৈরি হয়, আল্লাহর কাছে আত্মাটা এসে এক জায়গায় হয়। 2 in 1, একের ভিতরে 2। যখন এটা কমপ্লিট হয়ে যায়, প্রসব দিয়ে মা যখন সন্তানটা পৃথিবীতে বের করে, তখন আত্মাও বেরিয়ে আসে আর দেহও বেরিয়ে আসে। এখন সকলের কাছে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। জি, সবারই কাছে ওইটা আছে। এবার যে আয়াত আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আপনি ডাক্তারখানায় ঢুকেছেন, ডাক্তার আপনার হাত তেমনি করে ধরে বলছে, কি হয়েছে, কি হয়েছে? মা লাকুম, কি হয়েছে? স্যার পেটে লাগছে, মাথায় ব্যথা। ও, ডাক্তার আপনার চিকিৎসা করবে। আল্লাহ চিকিৎসা করছে। এবার আল্লাহ চিকিৎসা করছে কেমন? মা লাকুম, হে ইমানদারেরা, হে ইমানদারগণ, ও ইমানদার নারী, ইমানদার পুরুষ, মা লাকুম, কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, দিনের দিকে, জালসার দিকে, আজান দিয়ে যখন ডাকা হয় নামাজের দিকে, তখন তোমরা এই কাজটা কেন করো? হিসাকালতুম ইলাল আরজি, জমিনকে আঁকড়ে কেন ধরে লাও? এই জমিনের মহব্বতে কেন তুমি পড়ে যাও? আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুমি কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো? মিনাল আখেরা, আখেরাতের তুলনায়, আখেরাতের পরিবর্তে পৃথিবীটাকে নিয়ে তুমি আনন্দে পড়ে গেছো। আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে যত সম্পদ আছে এক জায়গায় করে দাও। মিনফিল ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, সামান্য কিঞ্চিৎ। হ্যাঁ, দেহের রোগ, জ্বর হয়েছে, দেহের রোগ, মাথা ব্যথা, দেহের রোগ, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, দেহের রোগ, আপনার কিনা সুগার হয়েছে, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ। ডাক্তার দেখান, ভালো হয়ে যাবে। আত্মারও রোগ আছে। আত্মার রোগ কি? আত্মাকে জিজ্ঞেস করছে, যেমন আত্মাকে জিজ্ঞেস করছে, তোমাকে
নামাজ পড়তে ভালো লাগে? লাগে না। রোজা বিরক্ত লাগে। কোরআন শরীফ পড়তে খারাপ লাগে। তাস খেলতে খুব ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলতে খুব ভালো লাগে। মদ খেতে খুব ভালো লাগে। এগুলো আত্মার রোগ। এগুলো আত্মার রোগ। যত গুনাহ আমরা দুনিয়াতে করছি এগুলো দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মার রোগ, আত্মার রোগ। আল্লাহ বলছে কি হয়েছে তোদের? তোদেরকে মসজিদের দিকে যখন ডাকছি জমিনকে আঁকড়ে ধরে লিছিস, 5 মিনিট নামাজে টাইম দিতে পারছিস না, ধৈর্য নাই। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলে দিলে 8 ঘন্টা তুই বুঝতে পারলি না কি করে দাঁড়িয়ে থাকলি 8 ঘন্টা। বিকেল 3টেতে শুরু করেছিস, রাত 11টা বাজছে তখনও পর্যন্ত বোর্ড খেলছিস, তোর 11টা বেজেছে হুঁশ নাই। 2 রকম রোগ আছে, 2 রকম রোগ। ও রোগটা কেমন ভাইরা? একটা প্রশ্ন বুঝেলেন। আজকে জালসা, আজকে জালসা, আর আপনার মৌলানা সাহেব গেছে মোড়ে, এখান থেকে ধরেন 4 কিলোমিটার দূর, একটা 50 কেজি চাউলের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করে নিয়ে যাব, জালসাতে দরকার 50 কেজি চাউলের বস্তা। এই গ্রামের একটা যুবক গিয়ে বলছে, মৌলানা কি বলছেন? বলছে চাউলটা কি করে নিয়ে যাবো গো, টোটো ফোটো পেছি না। ছাড়েন, যান, আমি নিয়ে যাচ্ছি, আপনি মোটর সাইকেল নিয়ে চলে যান। এমনি করে ধরলো, এমনি করে তুলে নিল। 4 কিলোমিটারে 50 কেজি বস্তাটা একবারও নামায়নি। দম দম করে মজবুত শরীর, 25-27 বছরের যুবক, যেমন শরীর তেমনি ক্ষমতা। চাউলের বস্তাটা নিয়ে এসে মসজিদের কোণে দুপ করে নামাইলে, এক চান্সে নিয়ে এলো। আর যখনই মসজিদে নামিয়ে দিয়েছে দেখছে নামাজ শুরু হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকবীর পড়ছে। তা ছেলেটা তখন ঘামটা ছেড়ে দিয়ে চাউলের বস্তার উপরে বসে আছে। কেন? যে আমি চাউলটা মৌলানাকে গছিয়ে দিব, 5-10 মিনিটের নামাজটা হয়ে যাক আর আমি একটু রেস্ট করে নিই। যেই মৌলানা সালাম ফিরেছে এমনি করে ডেকে বলে, মৌলানা চাউলের বস্তাটা বুঝেলেন? আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু হালকা করে উত্তর দিবেন। ছেলেটা সুস্থ না রোগা? সকলে বলেন, ছেলেটা সুস্থ না রোগা? ভাইরা আমার, 50 কেজি চাউলের বস্তা 4 কিলোমিটার নিয়ে চলে এলো। এই ছেলেটা বড় সুস্থ। ওর ভিতরে 2টা জিনিস আছে, একটা হলো দেহ, একটা আত্মা। ওই ছেলেটা হলো দেহটা সুস্থ, শরীরটা সুস্থ, আত্মাটা বড় রোগা। এত বড় রোগা গায়ে কেউ নাই। চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেল, কাতারে দাঁড়াতে পারল না। ওর আত্মাটা হচ্ছে দুর্বল। আর আজান শুনে মসজিদের পাশে একটা মুরব্বী, 78 বছর বয়স, লাঠিতে ভর দিয়ে একটা পাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে এসে উজু করে মসজিদে উবুর হয়ে পড়ে কাঁদছে। তাহলে জানতে হবে এর দেহটা রোগা, দেহটা প্যারালাইসিসে ভুগছে, কিন্তু আত্মাটা বড় মজবুত, আত্মা বড় সুস্থ আছে। অতএব শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আত্মা তোর কি হয়েছে? তোকে পাঠিয়েছি পৃথিবীটা ভ্রমণ করার জন্যে, ওখানে বাস করার জন্যে নয়। তোর সফর শেষ হবে এই জান্নাতে এসে, যেখান থেকে তোর সফর শুরু হয়েছে ওই জায়গায় যতক্ষণ না পৌঁছাবি তোর সফর শেষ হবে না। আর এরই মধ্যে তুই মধ্যখানে দুনিয়া নামে একটা রঙ্গমঞ্চ পেয়ে গেলি রে, আর আল্লাহকে ভুলে গেলি, ব্যবসা বাণিজ্যে এত মেতে গেলি, তোর আত্মাটা এত দুর্বল হয়ে গেল, কিন্তু তোর দেহ আনন্দে ভোগ করতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে দুনিয়াটা নিয়ে তুই পাগল, শুনেলে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল।